নমস্কার বন্ধুরা, আজকের হবে পরোটা। এই যে পরোটাতে দেব একটা গাজর, হাফটাই নিয়েছি, পুরোটা নিইনি। হাফটা গাজর, খানিকটা ধনেপাতা, একটা রাঙালু সিদ্ধ গ্রেট করে নিয়েছি, আর একটা গোল আলু গ্রেট করে নিয়েছি। লাগবে একটা ডিম, সাদা তেল, 2 চামচ মতো নিয়েছি টক দই, নুন 1 চামচ, একটু গোলমরিচ আর অল্প একটু চিনি। এই যে সাদা তেল নিলাম, আর এই যে দিয়ে দেবো লবণ, গোলমরিচ আর চিনি দিয়ে এটাকে একটু মাখিয়ে নেবো ভালো। আমি এখানে 2 বাটি ময়দা নিয়েছি, আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। আটা বা ময়দা দিয়ে করতে পারেন, আপনাদের যা খুশি। এই পরোটাটা ভালোই লাগবে, আপনারা সকালে ব্রেকফাস্টে বা রাতে ডিনারেও করে খেতে পারবেন, ভালোই লাগে। একে একে দিয়ে দেবো সব উপকরণ। এই যে একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি, টক দই দিয়ে দিলাম, গাজর, এবার দিয়ে দিলাম আলু, রাঙালু, তারপরে দিয়ে দিচ্ছি ধনেপাতা। এগুলো সব দিয়ে অল্প অল্প করে জল দিয়ে মাখতে থাকবো। উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি, আপনারা ঠান্ডা জলেও মাখাতে পারেন। এই যে এইভাবে ভালো করছে সেটি মেখে নেবো। যে অল্প একটু তেল দিয়ে এটাকে একটু মাখিয়ে রেখে দেবো, আর দিয়ে এভাবে এই যে তেল, এটাকে চাপা দিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রাখ। আর একটা করে নিচ্ছি বন্ধুরা। তাওয়াটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো এই যে বেলে রাখা পরোটা। উল্টে দেবো এক পিঠ ততক্ষণে। দেখুন বন্ধুরা পরোটাটা কেমন ফুলছে। এই যে অল্প একটু সাদা তেল, জিরে দিয়ে দেবো কেটে রাখা আলু, দিয়ে দিচ্ছি লবণ, একটা টমেটো দিয়ে এটাকে আবার নাড়িয়ে, আলুটাকে নাড়িয়ে চাড়িয়ে এবার দিয়ে দেবো গরম জল। এই যে ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আলুর তরকারিটা রেডি হয়ে গেছে। নাড়িয়ে চাড়িয়ে এবার নামিয়ে নেবো। তরকারি একদম রেডি। আলু চচ্চড়ি আমার হয়ে গেল।